আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বকাপ নিয়ে কিছু কথা বলতে আসলাম। আমি এখানে কাউকে ছোট বড় করতে আসি নাই যে কে হারলো কে জিতলো বা কি বিষয়। শুধু এতটুকু বলতে চাই বা বলতে আসলাম যে অনেকেই বলে যে খেলার মধ্যে কেন ধর্ম টেনে নিয়ে আসে। তা আমি বলি ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে খেলা তো দূরে দূরে, বাথরুমে ওই ধর্ম নিয়ে যেতে হয়, বাথরুমে যাওয়াও এই ধর্ম শেখায়। ইসলাম শুধু মসজিদের ধর্ম নয়, ইসলাম সারা জীবনের ধর্ম। কাকে ভালোবাসবো, কাকে সাপোর্ট করব, কার সাথে চলবো, কি বলবো, কি দেখবো, কি শুনবো, কোথায় যাব কোথায় যাব না, কি খাবো কি খাবো না, সমস্ত কিছুর ফয়সালা এই ইসলামের ভিতরে আছে। তো আমি শুধু এতটুকুই বলবো যে হ্যাঁ, যে কারোর খেলা ভালো লাগতেই পারে, যে কোনো দলকে সাপোর্ট করা বা অনুমান করা যে জিতুক বা এ জিততে পারে, এগুলো করাই যেতে পারে, এটা অন্য বিষয়। কিন্তু আমরা যে যে দল সাপোর্টই করি না কেন, যে পরিমাণে আমরা পাগলামো দেখাইছি বা দেখাই, যেটা এক পর্যায়ে মারামারি চলে যায়, একটা মারামারি খুনাখুনি হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, এইটা আসলে কি একজন মুসলিম, একজন বাঙালি হিসেবে, একজন মানুষ হিসেবে কোনো ক্যাটাগরিতে কি পড়ে? আপনি মুসলিম হিসেবে এটা পড়লে কি আপনার আখিরাতে কোনো আমল হবে, কোনো উপকার হবে? আপনি জাতিগত ভাবে আপনার বাংলাদেশের কোনো উপকার হবে? আপনার গৌরব হবে? আপনি ব্যক্তি হিসাবে কি আপনি টাকা পাবেন? আপনার সম্মান বাড়বে? আপনার কোনো লাভ হবে? তাহলে কেন এটা নিয়ে এত মারামারি পারাপারি? কেন বন্ধু বন্ধু শত্রুমি হয়ে যায়? কেন দ্বন্দ্ব হয়? কেন স্বামী স্ত্রী গন্ডগোল হচ্ছে? কেন আমার আরেকটা ব্যক্তিকে এত ভালোবাসতে হবে, যার জন্য আমার কাঁদতে হবে, যার জন্য আমার রাগ জাগতে হবে? কই, কোনোদিন তো আল্লাহর জন্য রাত জাগেননি একটা, কোনোদিন তো রাসূলের জন্য এক রাত জাগেননি। আবার মুখে বলেন আমি আল্লাহকে সবচেয়ে ভালোবাসি, রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার চেয়ে বড় মিথ্যক আর মুনাফিক পৃথিবীতে দ্বিতীয়টা আছে? কালকে যে আহ, খেলাটা গেল, কত মানুষ কত রকম প্রস্তুতি নিয়ে আছে যে বোম ফোটাবে, বাঁশি বাজাবে। কেন রাতের বেলা মানুষ ঘুমাচ্ছে, মানুষের ডিস্টার্ব হইতো না? এই 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 কাজ করলে কি লাভটা হইতো আপনারা? শুধু হারছে বলে আমি এখন ছোট করে বলছি না, যদি জিততো কি লাভটা হইতো আপনারা? তো যার কারণেই শুধু এতটুকু বললাম, আপনার নৈতিকতা দিয়ে, জাতিগততা দিয়ে, ধর্ম দিক দিয়ে কোনো দিকেই কোনো কিছু না। অবাক বিষয়, বাংলাদেশের মতো এরকম পাগলামি পৃথিবীর অন্য কোনো দেশে করেন, এবং ওই দেশের, যে দেশকে নিয়ে আমরা মাতামাতি করি, ওই দেশের সাপোর্টারও এরকম পাগলামি করেন। সেটাই তো, ধন্যবাদ। সবাই ইমানের খেয়াল রাখবেন। ইমান এমন একটা জিনিস, কখন যে চলে যায়, কোন কাজে যে চলে যায় বলা যায় না। এবং আমার এই প্রশ্ন অনেকের প্রতি, যে অনেকের আসলে ইমান আছে কিনা। তো সাবধানে থাকবেন, কি বলতেছেন, কাকে সাপোর্ট করছেন, কাকে ভালোবাসছেন, কারণ আল্লাহ বলছে যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নাস হয়। তো কাকে ভালোবাসছেন, কাকে দেওয়ানা হচ্ছেন, একটু বুঝে নিয়েন, চিন্তা ভাবনা করে নিয়েন। কাকে ভালোবাসার কথা, কাকে বাসছেন, কার জন্য পাগল হওয়ার কথা, কার জন্য পাগল হচ্ছে। তো ধন্যবাদ। আমার কথায় কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। আমি শুধু বললাম যে নিজের ইমানের দিকে খেয়াল রাখবেন, ধর্মের দিকে খেয়াল রাখবেন। আমরা বাংলাদেশী হিসেবে বাংলাদেশের গৌরব বাড়ানো যায় কিভাবে সেটা দেখবেন। আমরা ব্যক্তি হিসেবে আমার ব্যক্তি কিভাবে উন্নত করা যায় সেই দিকে মনোযোগ দিবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।